গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো শনিবার আর এখন সকাল 9:45 বাজে। তো আমার স্নান, পুজো, বাসি আসে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। এবার দুপুরে রান্না করব। সকালে টিফিনের জন্য কোনো কিছু বানাইনি। সারা সপ্তাহ ছেলে মেয়ের মানে টিফিনে কি দেবো স্কুল কলেজে এই নিয়ে আমার চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকে। এবার শনি রোববার দিন না আমি আর মানে এই টিফিনের চাপটা নিতে চাই না। এই দুটো দিন আমার ঘরে অন্যান্য অনেক কাজকর্ম থাকে, মানে সেদিকেই মন দিতে বেশি পছন্দ করি। কৃপা আমাকে বলে গেল, তুমি কোনো টিফিন বানাওনি সকালবেলার জন্য? আমি বললাম, কোনো টিফিন বানায়ও নি, আর তোরা কী খাবি আমি তা জানিও না, আমি এত চাপ নিতে পারছি না। কি করব বলো তো, রোজ রোজ সকালবেলা টিফিনে, আর ওরা তো মানে সাদামাটা খাবার খাবে না। ধরো একটু ওই রুটি আলু ভাজা করে দিলাম, সেগুলো তো ওদের পছন্দ হবে না, ওদেরকে কায়দা করে এটা ওটা বানিয়ে দিতে হয়। তো সারা সপ্তাহ এইসব নিয়েই ভাবতে থাকি যে ছেলে মেয়েকে স্কুল কলেজে কী টিফিন দেবো। শনি রোববার দিন আর আমি এইসব চাপ নিতে চাই না। ওরা তো বাড়িতেই আছে, যা হোক একটা কিছু করে খেয়ে নেবে, এইসব নিয়ে চিন্তা ভাবনা আর করবো না। এখন দুপুরে রান্নাটা করব। আমি না একটু আস্তে আস্তে কথা বলছি। আমাদের বাড়িতে এখন ভাড়াটে আছে, তো ওরা নতুন এসছে, তো তো ওরা যদি আর কি মানে আমার এই বকবকগুলো শোনে ঠিক বুঝতে পারবে না। তো সেই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি, পরে তো সবই জানতে পারবে, দেখতে পাবে। এখন নতুন এসছে তো ওরা, তো ওই জন্য ভাবছি একটু আস্তে আস্তে কথা বলি, তা না হলে ভাববে কি কার সাথে কথা বলি, কি বলে, কি সব বলছে, বুঝেছো? আর তাছাড়া বাড়িতে টিফিন বানানোর মতো সেরকম কিছুই নেই। আটা, ময়দা, চাউমিন, পাস্তা কোনো কিছুই বাড়িতে নেই। ওই জন্য আমার মাথায়ও আসছিল না টিফিনে কি বানাবো। সবসময় সকালে আর বিকেলে কি টিফিন বানাবো এটা আমার একটা মহা চিন্তা থাকে। দুপুরবেলাটা ভাত, তরকারি, মাছের ঝোল এই দিয়ে চলে যায়, কিন্তু সকালে আর বিকেলের টিফিন নিয়েই ভীষণ সমস্যা হয়। বাঁধাকপিটা কেটে তারপরে এটা জল দিয়ে সেদ্ধ করে রান্না করব। আমি যখনই বাঁধাকপি রান্না করি তখনই বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিই। বাঁধাকপি যখন নতুন ওঠে সেই সময় মনে হয় বাঁধাকপি ভাপাতে হয় না, এরকম একটা কথা শুনেছিলাম, কিন্তু আমি না সবসময় না বাঁধাকপিটাকে ভাপিয়ে নিই। এদিকে কৃপা ওর পাপাকে ফোন করে দিল বাজার থেকে কচুরি আনার জন্য। ওর পাপা 6-7টা কচুরি নিয়ে এসছে, আর কচুরির যা সাইজ 10টা খেলেও পেট ভরবে না। আমি একটা না জানি 1.5খানা কচুরি খেয়েছিলাম। কৃপা শুধু বলেই যাচ্ছে, আজকে ছুটির দিনে তুমি কোনো টিফিন বানালে না, অন্যান্য দিন তুমি কত টেস্টি টেস্টি টিফিন বানাও, আর আজকে ছুটির দিনে আমরা সবাই বাড়িতে আছি, তাও তুমি আজকে টিফিন বানালে না। জিও মার্ট থেকে কিছু গ্রসারি জিনিসপত্র আনিয়েছি, 5 কিলো আটা, মাশরুম, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তেল আর পেঁয়াজটা না ওরা ফ্রি দিয়েছে। কত টাকার জিনিস নিলে যেন 1 কিলো পেঁয়াজ ফ্রি পাওয়া যায়। তো আমরা 3-4বার এরকম পেঁয়াজ ফ্রি পেয়েছি। অনেক দিন আমরা পেঁয়াজ আর কিনে খাচ্ছি না, আর যেহেতু আমরা এরকম আর কি পেঁয়াজটা ফ্রি পাচ্ছি সেজন্য অনেক কিছুতেই না পেঁয়াজটা ব্যবহার করা হচ্ছে এখন। আর এই সবুজ ডালের প্যাকেটটাও আনিয়েছি। এই ডালটা আমি এর আগে কখনো খাইনি, তাই এই ডাল সম্পর্কে আমার খুব আইডিয়া নেই, তবে শুনেছি এই ডালটা নাকি ভীষণ হেলদি। ওদেরকে মাঝে মধ্যে ওটা দিয়ে টিফিন বানিয়ে দেব। এদিকে আমার রান্নাবান্না চলছে, মাছের ঝোল করব, রুই মাছের ঝোল করছি এখন। রান্না বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে আমি ঘরের বাকি কাজগুলোও করে নিচ্ছি। যারা তোমরা আমার ব্লগ সবসময় দেখো তারা তো জানোই, রান্না বসিয়ে দিয়ে আমি ঘরে ডাস্টিং, তারপরে একটু টুকটাক কাজকর্ম এগুলো করে থাকি। রান্নার সামনে আমি ওইভাবে দাঁড়িয়ে থাকতে পারি না, ওই গ্যাসের আঁচটা একটু কম করে ঢাকা দিয়ে রাখি, তারপর টুকটুক করে ঘরের কাজকর্মগুলো সেরে নেই। আর রান্নাঘরের জানলাটা দেখো কী অবস্থায়, কী পরিমাণে ধুলো পড়ে আছে। এত ধুলো কোথা থেকে যে এত ধুলো আসে। রান্না হয়ে গেল, বাঁধাকপির তরকারি আর রুই মাছের ঝোল, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। এবার রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। আমার গায়ে মধ্যে দিবি না। দেখে দেখে নিয়ে যে কোকোর 4টে বাচ্চা হয়েছে, দেখো কিরকম ঘাটাঘাটি করে, রে চোখ ফুটেছে। ওইটার চোখ ফুটেছে, এটার কদিন বয়স হয়েছে রে ওদের? না না, 1 সপ্তাহের বেশি, কি যে বলিস, 2 সপ্তাহ হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে।
তোর মাকে জিজ্ঞেস কর, তোর মা বলতে পারবে। আর দুটো কোথায়? ওই দুটো ভালো আছে। কৃপা, হাত ধুয়ে যদি ঘরে না ঢোকো না, দুজনের অবস্থা আমি আজকে খারাপ করে দেবো। ওই দেখ, এই দেখো গায়ের মধ্যে নিয়ে চটকাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন 5টা বাজে, 5টা এখনও বাজেনি, 5-10 মিনিট বাকি আছে। সন্ধেবাতি দিতে যাব। দুপুরবেলা আমি একটু ঘুমিয়েছিলাম, উপরের ঘরেই ছিলাম, উপরের ঘরেই ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। তো অর্জুন আবার এখন ম্যামের বাড়িতে গেল, সেখান থেকে এসে আবার স্যারের বাড়িতে যাবে। সোমবার থেকে অর্জুনের এক্সাম শুরু হবে, ওই ইউনিট 2 শুরু হবে। আর কৃপা অর্জুন দুজনেরই একসাথে পরীক্ষা শেষ হবে ডিসেম্বরের 2 তারিখে। যাই হোক, এখন আমি একটু কফি খাবো। কৃপাকে বললাম আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসতে। কিরে, বানাসনি কফি? ও, বিস্কুট আনিসনি? ও, তুই নিচে দাঁড়িয়ে কথা বলছিস। আমি ভাবলাম যে তুই মনে হয় কফি বানিয়ে নিয়ে এসছিস। শীতকালে কফি খেতে ভীষণ ভালো লাগে। কৃপাকে বললাম তাড়াতাড়ি আমাকে একটু কফি আর নয়তো গ্রিন টি, এই দুটোর মধ্যে একটা কিছু খাওয়া, আমি খেয়ে তারপরে নিচের ঘরে যাব। লেপের মধ্যে শুয়েছিলাম তো, সেখান থেকে আমার আর বের হতেই ইচ্ছে করছিল না। এই দেখো, এই সজনে পাতার বড়া খেতে আমার এত ভালো লাগে, কিন্তু আমি তো কচি কচি সজনে পাতা আমার হাতের নাগালে দেখতেই পাচ্ছি না। সে কবে থেকে আমি শুধু এই পাতাগুলোর দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে আছি, কবে আমি এই পাতা দিয়ে বড়া করে খাবো। হেভি ভালো লাগে। এটা মনে হয় নাগাল পাওয়া যাবে। দেখি আমার বরকে বলবো ছাদের ওখান দিয়ে যদি পারতে পারে। গাছটা অনেক বড় তো, নিচের দিকে সেরকম একটা পাতা দেখতে পাচ্ছি না, সব উপরের দিকেই দেখতে পাচ্ছি। অঘ্রাণ মাস চলে এসছে, বিয়ের সানাইয়ের সুর শুনতে পাচ্ছি। ওইদিকে কোথাও মনে হয় বিয়ে হচ্ছে, ওইদিকে সানাইয়ের সুর শোনা যাচ্ছে। অনেকদিন পর বিয়ের সানাইয়ের সুর শুনতে পেলাম। আমাদের তো কোনো বিয়ে বাড়ির নেমন্তন্নই পড়ে না। আমাকে চাটাতে, তুই তো আবার কফি তেতো করে রাখিস। কি বিস্কুট আনলি? টপ। ঘরের অবস্থা খুবই খারাপ। অর্জুন সারাদিন এই দুটো ঘরে ছিল তো, দেখো যত রকমের অনাসৃষ্টি করা যায় সমস্ত কিছু করেছে। চাটা খেয়ে তাড়াতাড়ি করে ঘরগুলো গোছাতে হবে। আর অর্জুনের জন্য লেপে কভার দিয়ে রাখাই যায় না, ও না খুলে ফেলে, আর কভারটাকে ছিঁড়েও ফেলেছে। কৃপা যেদিন বাড়িতে থাকে সেদিন কৃপা আমাকে বিকেলের দিকে গ্রিন টি বা কফি এই দুটোর মধ্যে একটা বানিয়ে খাওয়াবে। শীতকাল তো, তো এগুলো বিকেলের দিকে খেলে বেশ ভালোই লাগে। আমার 6 সেন্সের জ্বালায় বাড়ির সবাই অতিষ্ঠ। আমি নাকি যা বলি তাই নাকি হয়। কৃপা অর্জুন আমাকে সব সময় বলবে, তুমি মুখ থেকে যে কথাটা বের করো সেই কথাটাই সত্যি সত্যি ঠিক হয়ে যায়। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো কাজের পরিপ্রেক্ষিতে আমি নেগেটিভ যে কথাগুলো বলি সেগুলো নাকি সব সত্যি হয়। আসলে কৃপা অর্জুন আমার হাজব্যান্ড ওরা যখন কোনো কাজ করে তখন আমি ওদেরকে বারবার করে বলি যে তোমরা যে কাজটা করছো সেটা ভুল না ঠিক, সেগুলো ঠিকঠাক মতো আগে বিচার বিবেচনা করো, তারপরে সেই কাজটা করো। বেশিরভাগ সময় দেখা যায় আমি ওই কাজটা সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো বলে থাকি সেগুলোই ঠিক হয়। ওই জন্য আমার 6 সেন্সের জ্বালায় নাকি সবাই অতিষ্ঠ। আমি যা বলি তাই নাকি ঠিক হয়ে যায়। আমার সাইকোলজি যেটা বলে সেটাই আমি ওদের সাথে শেয়ার করি। কফিকে সন্ধে পুজো দিয়ে তারপর আমি চলে আসলাম পাকোড়া বানাতে। এখন পাকোড়া বানাচ্ছি। আর এই পাকোড়াটা চিলি চিকেনের পাকোড়া যেভাবে করা হয় সেইভাবেই করে নিলাম। আমি এটা দুপুরবেলার দিকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন শুধু তেলের মধ্যে গরম গরম সবাইকে ভেজে দিলাম। অর্জুন তো এখনও ম্যামের বাড়ি থেকে আসেনি, ও স্যারের বাড়ির ওখান থেকে আবার চলে যাবে আরেকটা পড়ায়। অর্জুনের জন্য টিফিন বক্সে চিকেন পাকোড়া দিয়ে দেব, ওর পাপা ওকে দিয়ে দেবে। আমি একটা দুটো পাকোড়া মুখে দিয়েছিলাম, সেরকম একটা খাওয়া হয়নি। এই যে কার্তিক মাসের 1 মাস নিরামিষ খেলাম, তো এই 1 মাসে জানো তো আমার আবার 1 কিলো ওয়েট কমেছে। মাছ মাংস ডিম এগুলো খাওয়া হয়নি তো, ওই জন্যই 1 কিলো ওয়েট কমেছে।
মাশরুমটা আমাকে ওরা রাতের বেলা রান্না করতে বলেছিল, কিন্তু আমি না আর রাতের বেলা রান্না করিনি। বাঁধাকপির তরকারি, মাছের ঝোল সবই তো রয়ে গেছে। ওদেরকে বললাম সকালবেলা মাশরুমের তরকারি করে দেব আর সাথে রুটি করব। তো এই দেখো মাশরুমটাকে কৃপা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। মাশরুমটা না আমি অতটা ভালো করে পরিষ্কার করতে পারি না, কৃপা এই কাজটা ভালো করতে পারে। ও আটা ময়দা মাখিয়ে মাশরুমটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে দেয়, আমি রান্না করে নেই। তো আজকেও কৃপা তাই করলো, কারণ কালকে সকালে যখন আমি মাশরুমের তরকারি করব তখন ওরা সবাই ঘুমিয়ে থাকবে। ওই জন্য কৃপাকে বললাম যে তুই এখনই এটা কেটে রাখ। অনেকটা আটা আনা হয়েছে, দেখো 2টো কৌটোর মধ্যে রাখলাম। এখানে 5 কিলো আটা। আমার বর বলছিল 1 কিলো আটা নিয়ে আসি। আমি বললাম যে না, 1 কিলো আটা ওই কদিন পরে শেষ হয়ে যাবে, 5 কিলোই নিয়ে আসো। আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রেখে দিচ্ছি, সকাল বিকাল তোমাদেরকে শুধু রুটিই খাওয়াবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রোববার আর এখন সকাল 7টা বাজে। 6টার সময় ঘুম থেকে উঠেছি, মাসি ওই সময় আসলো। তো ওই মাসি তো 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসে, সেই সময় ঘুম থেকে উঠে পড়ি। বাসনগুলো বের করে দিলাম গেট খুলে, আর ওই কি বলে ছোট ছাদে ওখানটাতে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। তারপরে বারান্দায় একটু হাঁটাহাঁটি করলাম। 3তলা ছাদে এসেছি এই জামা কাপড়গুলো নিতে, এগুলো সব নিয়ে যাব। আর 3তলার ঘরে একটু কাজকর্মও আছে, তোমাদেরকে পরে দেখাবো কি কি কাজকর্ম রয়েছে 3তলার ঘরে। তো সেগুলো করে তারপরে নিচের ঘরে যাব। তো উপরের ঘরে অত বেশি কাজকর্ম আজকে নেই, কারণ এই 2-3 দিন ধরে না আমি উপরের ঘরে প্রচুর কাজকর্ম করেছি। কাজকর্ম বলতে ওই ঝুল ঝাড়া, ধুলো পরিষ্কার, এগুলোই এখন আমার মেইন কাজ থাকে। হ্যাঁ, অন্য দিনের থেকে আজকে একটু ঠান্ডাটা বেশিই পড়েছে। আজকে দেখছি সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। রাতের বেলা জানো তো কীরকম গরম লাগছিল, মানে যখন শুয়েছি সেই সময়। ভোরবেলার দিকে তো ঠান্ডাই লাগে। এই জামা কাপড় যদি বেশি দিন ছাদে থাকে তাহলে না কেমন যেন ধুলোবালি পড়ে যায়। মানে 2-3 দিন ছাদে থাকলেই দেখি কি কীরকম যেন একটা ধুলো ধুলো হয়ে যায় জামা কাপড়গুলো। মানে ধুলো আমাকে ছাড়ে না, বুঝেছো? ধুলো আমাকে এত ভালোবাসে, ধুলো আমাকে আর ছেড়ে যেতে চায় না। ভালোই রোদ উঠেছে, 7:30টার মতো বাজে। এখানে দেখছি ভালোই রোদ পড়েছে। এই ঘরটা গুছিয়ে নিলাম। এই যে শীতের পোশাকগুলো বের করেছিলাম না, তো সেই জন্য এই ট্রলি ফলি এগুলো একটু ঠিকঠাক করে রাখলাম। আর এই যে এই 2টো ব্যাগে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো রোদ্রে দেওয়া হয়নি এখনও। 2-3 দিন পর এগুলো আবার রোদ্রে দেবো। এই ভারী কম্বল আর ওই ব্যাগের মধ্যে জামা কাপড় রয়েছে। এখনই তো আর এত শীতের পোশাক লাগছে না। এই দিকটায় সমস্ত নিরামিষের বাসনগুলো রেখেছি, আর ওই দিকটায় আমিষের বাসনগুলো রয়েছে। নিরামিষের বাসনগুলো আগে আমি ছাদে রাখতাম, এবার ওই ধুলো বালি তারপরে বৃষ্টির জল এগুলো পড়ে পড়ে না বাসনগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তা ভাবলাম এখন থেকে এগুলো এই ঘরেই থাকবে। এই ঘরটায় তো সেরকম একটা আসা হয় না, তো এই ঘরেই এগুলো এইভাবে থাকুক। আর বাঙ্কারে এত বড় বড় বাসন তোলা যাবে না, ছোটোগুলো রাখা যাবে, কিন্তু ওই বড় বড় গামলা হাঁড়ি কড়াই ওগুলো রাখা যাবে না। এগুলো বাঙ্কারের মধ্যে তুলে দেব, ওই যে ওই বাঙ্কারে। তো সেই কাজটা কৃপা করবে। আমি ওই বাঙ্কারে জিনিসপত্র রাখতে পারি না, ল্যাডারে উঠতে পারি না। তো কৃপাকে পরে আমি সন্ধ্যেবেলার দিকে বলবো এগুলো একটু ওই বাঙ্কারে রেখে দিতে। এখন মাশরুমটা রান্না করছি। এই দেখো পেঁয়াজ রসুন আদা বাটা সমস্ত কিছু মশলা ভালো করে কষিয়ে মাশরুমটা এর মধ্যে দিলাম। মাশরুম নাকি চিকেনের মতো রান্না করে, এর আগেও কয়েকবার মাশরুম রান্না করেছি। কৃপা অর্জুন ওরা মাশরুম খেতে খুব পছন্দ করে, আর আমি এসব খাই না। মাশরুম তো শরীরের জন্য খুবই উপকারী। মাশরুম যদি 2 প্যাকেট অর্ডার করতো ভালো হতো। মাশরুমটা রান্না করার পর দেখলাম অল্প একটু হয়ে গেছে, আর কৃপা অর্জুন তো এটা খেতে পছন্দ করে। দুপুরবেলা ওরা যখন ভাত খাচ্ছিল তখনও এটার খোঁজ করছিল। তো এই দেখো সকালবেলার ব্রেকফাস্টে রুটি আর মাশরুমের তরকারি, খুব বেশি একটা মাশরুম হয়নি। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।